পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকেই সৌদি আরব কি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে, এই প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমে জোরালো হচ্ছে। গত সেপ্টেম্বর রিয়াদে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চুক্তি সইয়ের পর বিশ্লেষকেরা মনে করছেন এতে রিয়াদের বিপুল অর্থনৈতিক শক্তি ও ইসলামাবাদের পারমাণবিক সক্ষমতার মধ্যে এক ধরনের কৌশলগত সমীকরণ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেবে এবং বিনিময়ে পারমাণবিক প্রযুক্তি বা নিরাপত্তা ছাতার মতো সহযোগিতা পেতে পারে। যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র হস্তান্তরের বিষয়টি অস্বীকার করছে। বাস্তবে সৌদি আরবের পারমাণবিক আকাঙ্ক্ষা নতুন নয়। এর আগেও দেশটি চীন ও রাশিয়ার সহায়তায় বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তিকে অনেক বিশ্লেষক সৌদির সেই অপূর্ণ আকাঙ্ক্ষার নতুন সুযোগ হিসেবে দেখছেন। অর্থনৈতিক দিক থেকেও পারমাণবিক শক্তির প্রতি সৌদির আগ্রহ স্পষ্ট, কারণ দেশটির বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনো গ্যাস ও তেল ভিত্তিক এবং গ্রীষ্মকালে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদ্যুৎ উৎপাদনে খরচ হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ কমাতে এবং রপ্তানির জন্য তেল সাশ্রয় করতে চান, আর সেই লক্ষ্যেই পারমাণবিক বিদ্যুৎকে বিকল্প জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ও শীতাতপ পানি নিয়ন্ত্রণের মতো খাতে বাড়তি বিদ্যুতের চাহিদাও পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তবে সৌদি পাকিস্তান সম্পর্ক কেবল জ্বালানি বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কয়েক দশকের পুরনো সামরিক ও কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতা। 1951 সালের মৈত্রী চুক্তি থেকে শুরু করে 1982 সালের প্রতিরক্ষার সহযোগিতা পর্যন্ত এই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে এবং নতুন এসএমডিএ সেই সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় সৌদি আরবের কাছে তার গুরুত্ব আলাদা, বিশেষ করে এমন এক সময়ে যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আস্থা কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে। ইরান ইসরায়েল সংঘাত, কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং দোহায় ইসরায়েলের বিমান হামলার মতো ঘটনাগুলো উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে এবং বিকল্প প্রতিরক্ষা অংশীদার খোঁজার তাগিদ জোরালো করেছে। সৌদি আরবের দৃষ্টিতে পারমাণবিক শক্তিধর ইসরায়েল এবং সম্ভাব্য পারমাণবিক ইরানের মাঝে নিজেকে কৌশলগতভাবে দুর্বল মনে করার বিষয়টিও এই আগ্রহের পেছনে বড় কারণ। দীর্ঘদিন ধরে রিয়াদ বলে আসছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও সেই পথে হাঁটবে। যদিও বিশ্লেষকরা মনে করেন এটি তেহরানের উপর চাপ তৈরির কৌশল হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের উত্থান এবং সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলার অভিজ্ঞতাও রিয়াদের নিরাপত্তা ভাবনাকে আরো তীব্র করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে তারা যথেষ্ট মনে করেনি। এসব বাস্তবতার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে সৌদি আরব উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত ইরানপন্থী হুমকি মোকাবিলার একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কখনো ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো স্পষ্ট করে বলেছেন যে পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয়, তবুও তার পরস্পর বিরোধী বক্তব্য জল্পনাকেও আরো উস্কে দিয়েছে। সৌদি আরবের সরকারি ভাষ্য অবশ্য বলছে এই চুক্তির লক্ষ্য কেবল যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করা। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, সৌদি আরব কি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে এগোচ্ছে, নাকি ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বদলে যাওয়া নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্ত করার এক চাপ সৃষ্টি করার কৌশল মাত্র?